শ্রীকৃষ্ণের কোন কথাটি রোজ একবার করে মনে করলে জীবনের সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে, সবকিছু ঠিক হতে শুরু করবে? এই প্রশ্নেরই উত্তর আজ আপনারা পাবেন এই ভিডিওটির মাধ্যমে। বন্ধুরা, আমরা প্রত্যেকেই ছোটবেলা থেকে আমাদের পিতামাতাদের অনেক কষ্ট করে আমাদের বড় করে তুলতে দেখেছি। বড় হওয়ার সাথে সাথে নিশ্চয়ই আমাদের মধ্যে এই ইচ্ছে জেগেছে যে একসময় আমরাও যখন উপার্জন করতে শুরু করব, তখন তাদের খেয়াল রাখব, পরিবারের দায়িত্ব কাঁধে নেব। কিন্তু সবসময় কি তা সম্ভব হয়? অনেক সময় অনেক বিপত্তি আসে, যার ফলে আমরা ভেঙে পড়ি। ঠিক সেইভাবেই দেবু এক সময় ভেঙে পড়েছিল, কিন্তু তারপর সে শ্রীকৃষ্ণের এই একটি কথাকে বারবার নিজেকে মনে করায়, এবং মনে করতে করতে তার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন আসে, এবং শ্রীকৃষ্ণের সাহায্যে সে তার বিপদ থেকে বেরিয়ে আসতে পারে। কি তার কাহিনী, সেটাই আপনাদেরকে শোনাতে চলেছি আজকের এই ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার চলুন জেনে নেওয়া যাক সেই ঘটনাটির ব্যাপারে। দেবু ছিল একটি গরিব ছেলে, যে একটি ছোট্ট গ্রামে বড় হয়ে উঠেছিল, যেখানে জীবনে ছিল প্রতিদিনের সংগ্রাম। তার পিতা একজন পরিশ্রমী মানুষ, খেতে অবিরাম পরিশ্রম করতেন, কিন্তু সেটা তার পরিবারকে দারিদ্রতা থেকে বের করার জন্য যথেষ্ট ছিল না। দেবু ভারাক্রান্ত হৃদয়ে ছোটবেলা থেকে তার বাবার সংগ্রাম দেখেছিল এবং প্রতিজ্ঞা করেছিল যে একদিন সে তাদের ভাগ্য পরিবর্তন করবেই। দেবু বড় হওয়ার সাথে সাথে তার নিজেকে দেওয়া প্রতিশ্রুতি মনে রেখেছিল। একটি উন্নত জীবনের স্বপ্ন নিয়ে সে একটি রিক্সা ভাড়া করেছিল তার পরিবারের ভরণ পোষণের জন্য যথেষ্ট উপার্জনের আশায়। কিন্তু জীবনের রূঢ় বাস্তবতা তার জীবনের যত ইচ্ছাকে ধূলিসাৎ করে দেয়, এবং তার সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও তার আয় খুব কম ছিল। এরপর যে করে হোক দেব একটি অটোরিকশা ভাড়া করে। সে এবার নিশ্চিত ছিল যে এটাই হবে তার জীবনের টার্নিং পয়েন্ট, কিন্তু এবারও সে ব্যর্থ হয়। কোনো মতে সে সঠিক পরিমাণ আয় করতে পারছিল না, যা তার পরিবারকে সাহায্য করতে পারে। তারপর থেকে দেবুর মনে একটু একটু করে হতাশা দানা বাঁধতে লাগলো। তার অপূর্ণ প্রতিশ্রুতির ওজন ও তার পরিবারের অবিরাম সংগ্রাম তাকে গভীরভাবে বিষণ্ণতায় ঠেলে দেয়। ভাবতে থাকে যে সে দারিদ্রতার আবর্তে আটকা পড়ে গেছে এবং এর থেকে বেরানোর কোনো উপায় নেই। যে স্বপ্নগুলো ছোঁয়া একসময় কঠিন বলে মনে হয়েছিল, সেগুলো এখন ছোঁয়ার চেষ্টা করাও অসম্ভব বলে মনে হতে থাকে তার। দেবু ছোটবেলা থেকে শ্রীকৃষ্ণের খুব ভক্ত ছিল, তাই জীবনে এত কষ্ট থাকা সত্ত্বেও সে কখনো হার মানেনি। এত কিছুর মধ্যেও সে বিশ্বাস করে গেছে সে নিশ্চয়ই কোনো না কোনো একদিন নিজের পায়ে দাঁড়াতে পারবে। কিন্তু হতাশা কি অত সহজে মানুষের পিছন ছাড়ে? একদিন দেবু নিজেকে এই হতাশার বেড়াজাল থেকে বের করে আনতে বাড়ির কাছের মন্দিরে গিয়ে উপস্থিত হয়। সেখানে সে এক মনে শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতে থাকে। এমন সময় পূজা শেষ করে যখন সে বাড়ির দিকে রওনা হবে, তখন সেখানে উপস্থিত একজন সাধু তাকে ডেকে বলেন, তোমায় বড্ড ক্লান্ত দেখাচ্ছে যে, কি ব্যাপার? সংসারের চাপে হাঁপিয়ে উঠেছ? সাধু বাবাকে দেখে দেবুর যেন কেমন এক অদ্ভুত অনুভূতি হয়। এর আগে দেবু কখনো কাউকে নিজের কষ্টের কথা এত সহজে বলেনি, কিন্তু বাবাজিকে দেখে তার ভেতরের কথা যেন নিমেষেই তার ঠোঁট থেকে বেরিয়ে আসে। দেবুর কথা শুনে সাধু বাবাজি বলে, শোনো বাছা, তোমায় একটা কথা বলি। ভগবদ্গীতায় লেখা আছে যে প্রত্যেকটা জিনিসের পরিবর্তন নিশ্চিত, শুধু অপেক্ষা করো। সেই অপেক্ষার পরে তুমি দেখতে পাবে কারোর মন বদলাবে তো কারোর সময় বদলাবে। তুমি এক কাজ করবে, রোজ সকালে উঠে 3 বার নিজেকে বলবে যে আমাকে ধৈর্য ধরতে হবে, কারণ শ্রীকৃষ্ণ সর্বদা আমার সাথে আছে। সর্বদা শ্রীকৃষ্ণকে মনে করে তারপরে কাজ করবে, দেখবে একদিন তোমার জীবনে সফলতা আসবেই। সেদিন দেবু মন্দির থেকে বাড়ি ফিরে আসার পর সাধু বাবাজির এই কথাটি নিজের মাথায় রাখে। পরদিন সকালবেলা থেকে ওঠার সাথে সাথেই দেবু নিজেকে 3 বার এই কথাটি মনে করায়। তারপর আবার সারাদিনের কাজে বেরিয়ে পড়ে, এবং যে কাজই সে করত শ্রীকৃষ্ণের নাম নিয়ে করতে শুরু করে। এইভাবেই জীবন কাটতে থাকে দেবুর। কিছুদিনের মধ্যেই দেবু নিজের সকল সমস্যা ধীরে ধীরে ভুলতে থাকে। তার কাজেও তার মন আগের থেকে অনেক বেশি ভালো করে বসতে থাকে। একদিন দেবু যখন রাস্তার ধারে বসে কিছু একটা চিন্তা করছিল, তখন একজন লোক তার কাছে এলো। এই লোকটি দেবুকে চিনত। তাকে একটি প্রস্তাব দিল সে তার নিজের গাড়ি চালানোর। তিনি দেবুকে একটি কাজের জন্য গাড়ি চালানোর চেষ্টা করার পরামর্শ দেন। প্রথম দিকে দ্বিধায় থাকলেও পরে দেবু প্রস্তাবটি গ্রহণ করে।
তার হাতে চাবি এবং নতুন আশার অনুভূতি নিয়ে দেবতা নতুন যাত্রা শুরু করলো। এই গাড়ি তার কাছে একটি সুযোগের প্রতীক হয়ে এসেছিল। এটি এমন একটি দরজা খুলে দিয়েছে যা সে কল্পনাও করতে পারেনি। সে নিয়মিত গ্রাহক পেতে শুরু করে এবং তার উপার্জন ক্রমাগত বাড়তে থাকে। দিনে দিনে সে তার নতুন ভূমিকাতে আরও পারদর্শী হয়ে ওঠে এবং শীঘ্রই সে আগের চেয়ে বেশি উপার্জন করতে লাগলো। দেবুর জীবন একটু একটু করে বদলে যেতে লাগলো। গাড়ি চালিয়ে সে যে অর্থ উপার্জন করেছিল তা পরিবারের জন্য এমন উপকারী হয়ে উঠেছিল যা সে কেবল স্বপ্নে দেখেছিল। সে তার ভাই বোনেদের লেখাপড়ার জন্য আরও ভালো খাবার, জামা কাপড়, এমনকি সঞ্চয় করতে পারত। দারিদ্রতার বোঝা থেকে উঠতে শুরু করেছে। প্রতিস্থাপিত হয়েছে আশা এবং কৃতিত্বের নতুন উপলব্ধি। কয়েক মাসের ব্যবধানে দেবতার জীবন পাল্টে ফেলল। যে বিষণ্ণতা তাকে একসময় বন্দি করে রেখেছিল তা উদ্দেশ্য এবং পরিপূর্ণতার অনুভূতি দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল। সে শুধুমাত্র তার পরিবারকে সমর্থন করার উপায় খুঁজে পায়নি, বরং তার ভবিষ্যৎ পরিবর্তন করার ক্ষমতার উপরে তার নিজের বিশ্বাস পুনরুদ্ধার করেছিল। বন্ধুরা, প্রত্যেকটি জিনিসেরই যদি পরিবর্তন নিশ্চিত হয় তাহলে কখনোই আমাদের নিজেদের কষ্ট নিয়ে বসে থাকা উচিত নয়। কারণ সময় যেমন বদলাবে তেমনি সময়ের সাথে সাথে আমাদের দিন বদলাবে এবং দিনের সাথে সাথে কষ্ট আমাদের জীবন থেকে দূর হতে থাকবে। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। কিছু কিছু লোকজন অনেক ছোট ছোট কথায় কেঁদে ফেলে, কারণ তারা মাথা দিয়ে নয়, মন থেকেও মানুষের জন্য ভাবে। আঘাতের পর ভয় পেয়ে কখনো পিছনে সরে এসো না, কারণ আঘাত পেয়েই মানুষ সামলে যেতে থাকে। অসফলতার উপরে লাখ লাখ খোঁটা শুনতে হবে, কিন্তু এর জন্য হতাশ হয়ে যেও না, কারণ এটা সেই সময় যেখানে তোমার পরিচয় পাওয়া যাবে। যদি বাঘের সাথে থাকো তাহলে সে তোমাকে জীবনে সংঘর্ষ করা শেখাবে, কিন্তু যদি কোনো গাধার সাথে থাকো তাহলে সে তোমাকে পরিস্থিতির সামনে ঝুঁকে যাওয়া শেখাবে। এই জন্য গাধার সাথে নয়, বাঘের সাথে থাকা শেখো। কারো যদি তোমাকে ছেড়ে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে দেখবে অজুহাতের শেষ নেই, আর ধরে রাখার চেষ্টা থাকলে ছাড়াও কঠিন। তোমার কাছে ভালোবাসার মানুষটা কেমন? আমার কাছে ভালোবাসার মানুষ বলতে সেই যে মানুষটার শূন্যতা হাজারটা মানুষকে দিয়েও পূরণ করা যায় না। প্রেম ভালোবাসার সত্যবাদিতার জন্য নয়, কারণ এখানে অন্যকে খুশি করতে প্রতিনিয়ত মিথ্যাই বলে যেতে হয়। আপনি চলে যাওয়ার কথা বললেই যে মানুষটা আপনাকে হাতে পায়ে ধরে থেকে যেতে বলে, সেই মানুষটারও কিন্তু আত্মসম্মান বোধ আছে, তবে আপনার চেয়ে দামি না তার কাছে। মা বাবার ভালোবাসা থেকে সন্তান বঞ্চিত হয় না, কিন্তু সন্তানের ভালোবাসা থেকে মা বাবা বঞ্চিত হয়ে যায়। জীবন একটি গাছের মতো ধীরে ধীরে বড় হয়, কিন্তু জীবনে হঠাৎ কেউ এসে ঝড়ের মতো গাছটা ভেঙে দিয়ে চলে যায়। কেউ যদি আপনাকে বিশ্বাসী না করে তাহলে সে আপনার কষ্ট কখনো বুঝবেই না। আপনার সব সত্যি কথাগুলোকে তার কাছে গল্প মনে হবে। যদি বলো লোকে বলে পরকে নিজের সুখ বিলিয়ে দিলে নাকি সুখ পাওয়া যায়, আমি বলবো হ্যাঁ, পাওয়া যায়, তবে তা বুঝে শুনে ত্যাগ করতে হয়, আবেগের বশে কাউকে নয়। বেশি আপন ভাব দেখানো লোকজন একদিন বলে দেয় যে তারা আসলে পর। মানুষ সবচেয়ে বেশি চিন্তা তখন করে যখন সে নিজের জন্য কম, অন্যদের জন্য বেশি বাঁচে। মানুষের মহান ভাব তাদের ক্ষমতা নয়, তাদের মনুষ্যত্ব ঠিক করে দেয়। মনুষ্যত্ব নির্জীব হয়ে যায় কোনো পাথরের মতো মানুষের সামনে। অহংকারের দ্বারা অন্ধ লোকজন কিছুই দেখতে পায় না। শ্মশান এমন লোকজনের ছাই দ্বারা ভর্তি হয়ে আছে যারা মনে করতো যে দুনিয়া তাদের ছাড়া চলতেই পারে না। তুমি চলার চেষ্টা তো করো, দিশা অনেক আছে, কাটার চিন্তা করো না, কারণ তোমার সাথে আশীর্বাদ অনেক আছে। শব্দ তো মন থেকে বের হয়, মাথা থেকে তো শুধু স্বার্থ বের হয়। ভালোবাসার জন্য যার পতন হয় সে বিধাতার কাছে আকাশের তারার মতো উজ্জ্বল। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়।